আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমরা পুরনো দিনের ঘটনা নতুন করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি চলে এসেছি বল্লী ইউনিয়নের ঘরচালা গ্রামে। প্রিয় দর্শক, পুরনো দিনের কথা বললাম কারণ এই যে দেখছেন, ভাই আপনার কি নাম? আমার নাম মুমতাজ, মুমতাজ আলী, বাড়ি ঘর চালাই। বাড়ি ঘরচালায়। প্রিয় দর্শক, এই যে দেখছেন, এটা আপনারা হয়তো অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। এটার নাম হলো হুক্কা। প্রিয় দর্শক মণ্ডলী, এই হুক্কা কবে, কখন, কোন সময় কে আবিষ্কার করেছিল আমরা তা কেউ জানি না। তবে আমরা যতটুকু শুনেছি যে খ্রিস্টপূর্ব ৬০০ খ্রিস্টাব্দে এই হুক্কা নাকি আবিষ্কার হয়েছিল। তো এই হুক্কার ভিতরে এই যে মালা দেখছেন, নারকেলের মালা, এই মালার ভিতরে আছে পানি। আর এই যেটা আমি ধরে রেখেছি এটা আছে নইসে। আর এই যেটা রয়েছে মাথায় এটা হচ্ছে কলকে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই কলকের ভিতরে উপরে তামাক, তার ভিতরে একটা গুলি। কেন? তার কারণ তামাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণ নিকোটিন। এই নিকোটিন রয়েছে বিধায় এই নিকোটিন রিফাইন করার জন্য এই নইসের ভিতরে নিকোটিন লেগে যায়। তারপরে রয়েছে এই মালার ভিতরে পানিতে মিশে যায়। তারপরে বিশুদ্ধ ধোঁয়া মানুষ সেবন করে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি এই হুকায় একটা টান দিলাম। তো প্রিয় দর্শক মণ্ডলী, আচ্ছা আপনি এই হুকা কতদিন খান? এ খানের আমল থেকে খাই। খানের আমলে? হয়। যে এই কতদিন আগে এই হুকা আবিষ্কার হয়েছে এটা কি আপনি জানেন? না, ও আমার বাপ দাদারা বলতে পারবে, কেমন তা বলতে পারিনি। তো প্রিয় দর্শক মণ্ডলী, এখানে কিছু দর্শক রয়েছে, আমরা তাদের সঙ্গে একটু কথা বলি। তো কি নাম আপনার? আব্দুল খালেক। আব্দুল খালেক। আচ্ছা, এই যে হুকা, এই যে দেখালাম, এই হুকা আপনি কি কখনো খেয়েছেন? হ্যাঁ, আমি খেয়েছি। খেয়েছেন? খেয়েছি। তো এই হুকা কবে, কখন, কোন সময় আবিষ্কার হয়েছে এটা কি জানেন? না, ওটা বলতে পারবো না। তবে কতদিন আগে এটা আবিষ্কার হতে ওই পারে? বাপ দাদাদের আমলের কথা। বাপ দাদাদের আমল। হ্যাঁ, তারাও দিকে আসছে, তারাও তো দিকে তাদের আসে। বাপ দাদারাও হ্যাঁ, খেয়েছে। তারাও দিকে। আপনার আপনার কি নাম? আব্দুল সোবান। আব্দুল চোবান। হ্যাঁ, তো আপনি হুকা খেয়েছেন কোনো সময়? হ্যাঁ, আমি ২৫-২৬ বছর হুক্কা খাইছি। ২৫-২৬ বছর। হ্যাঁ, হ্যাঁ। তো প্রিয় দর্শক মন্ডলী, আঙ্কেল আপনি একটু এই পাশে আসেন। আপনার কি নাম? উমর আলী মোল্লা, ওমর আলী মোল্লা। কোথায় বাড়ি? জয়নগর। জয়নগর বাড়ি। আপনি কখনো হুকা খেয়েছেন? খাইছি হ্যাঁ। খাইছি তো এই হুকা কবে, কখন, কোন সময় আবিষ্কার হয়েছে কি জানেন? না। জানেন না। প্রিয় দর্শক মণ্ডলী, এই হুক্কা কবে, কখন, কোন সময়, দেখি হুক্কাটা একটু, কবে কোন সময় আবিষ্কার হয়েছে তা কিন্তু কেউ জানে না। তো আমি আজকে আপনাদেরকে জানাবো শুধু এইটুকু, যে সময় এখান থেকে হয়তো কয়েক হাজার বছর আগে কিংবা তারও পূর্বে এই হুক্কা আবিষ্কার হয়েছে। যিনি এই হুক্কা আবিষ্কার করেছিলেন তিনি জানতেন যে তামাকের নিকোটিন আছে, তখন কিন্তু বিজ্ঞানের আবিষ্কার হয়নি। প্রিয় দর্শক মণ্ডলী, তখন কিন্তু বিজ্ঞানের আবিষ্কার হয়নি। অথচ এই হুক্কা তৈরি করেছে এই কারণে, এই যে তিনটি জিনিসের সমন্বয়ে মালা, নইসে এবং কলকে এবং তার ভিতরে গুলি, এই নিকোটিনকে শোধন করার জন্য, ধোঁয়াকে বিশুদ্ধ করার জন্য
করেছে। আর আজকের দিনে আমরা ইনতাস বিড়ি খাই, বিভিন্ন ধরনের বিড়ি খাই। এই বিড়ি কিন্তু ডাইরেক্ট আমরা এই নিকোটিন আমরা ভোগ করে যাচ্ছি। দর্শক, একবার ভেবে দেখুন, যিনি এই হুকা আবিষ্কার করেছিলেন তিনি কত চিন্তা ভাবনা করে এই হুকা আবিষ্কার করেছিলেন নিকোটিন মুক্ত ধোঁয়া পান করার জন্য। আর আজকে একবিংশ শতাব্দীর যুগে, বিজ্ঞানের যুগে এসে আমরা হুকার পরিবর্তে আমরা খাচ্ছি ডাইরেক্ট বিড়ি, ইন্ডিয়ান বিড়ি খাচ্ছি, পাটার, বাংলাদেশের জামাল বিড়ি, ইনতাস বিড়ি, এই বিভিন্ন ধরনের বিড়ি আমরা পান করছি, ডাইরেক্ট নিকোটিন আমরা পান করছি, যাতে আমাদের ফুসফুস অ্যাটাক হচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, তাই আমি আজকে আপনাদের সামনে শুধু এইটুকু জানাতে চাই যে যখন এই হুকা খেয়েছে মানুষ, তখন যারা মধ্যবিত্ত, একটু উন্নত মানের জীবনযাপন করতেন, তারা খেতেন গড়গড়া, ধনী ব্যক্তিরা গড়গড়া পান করতেন। প্রিয় দর্শক মণ্ডলী, তারপরে যারা দরিদ্র মানুষ তারা হুক্কা পান করে, এখনও পাহাড়িরা এই হুক্কা পান করে। প্রিয় দর্শক মণ্ডলী, তবে হুক্কা সম্পর্কে যতটুকু আমার জানা ছিল আমি আপনাদেরকে জানিয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এই ভিডিও দেখছেন বা দেখবেন, তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, এবং সেই সঙ্গে সাবধান করে দেবেন যে নিকোটিন থেকে মুক্ত ধোঁয়া পান করতে হলে আমাদের নিকোটিন মুক্ত একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।